আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 12ই আগস্ট মঙ্গলবার 2025 বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি, পড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 3-4 দিন বাংলার আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিল আবহাওয়াবিদরা। 14ই আগস্ট বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি বিধ্বংসী লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 15ই আগস্ট থেকে টানা 8-9 দিন বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, ফলে 12ই আগস্ট মঙ্গলবার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায়। মঙ্গলবার 12ই আগস্ট আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি রংপুর, এদিকে গাইবান্ধা, এদিকে রয়েছে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 4-5 মিলিমিটার এবং আমরা পঞ্চগড়ের দিকে 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আমরা কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও 3-4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1 মিলিমিটার এবং কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিরাজগঞ্জ, এদিকে নাটোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে রয়েছে শিবগঞ্জ, পেতনিতলা, পরশা, আক্কেলপুর, এদিকে রয়েছে গোমাস্তুপুর, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে পাবনা, পুঠিয়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এদিকে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে বরিশাল বিভাগের আকাশ দিয়ে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশটাও একেবারে পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং তীব্র ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে। সেই সাথে ভারতের এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমবাসা, আগরতলা, এদিকে আরামপুর, উদয়পুর অঞ্চলগুলোতে। ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার আকাশটা আংশিক মৌসুমী বায়ুর কারণে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে পুরুলিয়া, এদিকে রয়েছে শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কোচবিহার, এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী পরিসরে 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দুপুর 11টা-12টার দিকে আংশিক মেঘে ঢেকে থাকবে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে, তবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ, এদিকে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, এদিকে রয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 70%, কোথাও কোথাও 80%, কোথাও কোথাও 99% মেঘে ঢাকা থাকবে, তবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কোথাও কোথাও হালকা পরিসরে 0.4, 0.5 এইরকম মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আমরা দুপুরের দিকেও কোথাও কোথাও 3 মিলিমিটার, কোথাও কোথাও 1
1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা বিভাগের আকাশে আংশিক মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এই সময় কিন্তু একটা ঘুমোটে ভাব সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম পড়তে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পিরোজপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে এই সময় বৃষ্টিপাত না হয়ে প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশে কোথাও কোথাও 70%, কোথাও কোথাও 80% মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়া, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়। প্রিয় দর্শক, আমরা বিকাল 3টার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। এছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগে আমরা কয়েকটি জায়গায় একটু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানসি এই অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বরিশাল বিভাগের আকাশে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে না। এদিকে খুলনা বিভাগের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার, তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে 1-2 মিলিমিটার গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, বিশেষ করে এদিকে কাপাসিয়া, কাতিয়াদি, এদিকে নাসিমনগর এই অঞ্চলগুলোতে, এদিকে বাসতৈল, কালিহাতি, ভালুকা, ত্রিশাল, জলছত্র এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কিছুটা থেমে থেমে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। এ সময় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকাশে কিন্তু 50-60% হালকা পরিসরে মেঘলা দেখা যাচ্ছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং তীব্র ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। খুব একটা ভারী বর্ষণ এই সময় থাকবে না, তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ভারতের মালদা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা এবং কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘে ঢেকে থাকবে, কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও 1.5 মিলিমিটার এরকম। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটা পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু ভারী বর্ষণের কোনো সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে না। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার, কয়েকটি জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আসামের দিকে হালকা পরিসরে মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। এ সময় কিন্তু দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কালুরঘাট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগর একেবারে শান্ত, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রামের কয়েকটি জায়গায় ভারী বর্ষণ এই সময় হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে আবারও আবহাওয়ার পরিবর্তন চলে আসবে। বিশেষ করে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সাতক্ষীরা, এদিকে রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, করসাদপুর, এদিকে মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলো 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশালের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে হালকা পরিসরে 0.5 সমপরিমাণ মেঘমালা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু এই অঞ্চলগুলোর আকাশটাও সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ধানসি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এ সময় রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে 0.5 থেকে শুরু করে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, এদিকে লালপুর, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, এদিকে
নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পাঁচবিবি, সিরাজগঞ্জ, শিবগঞ্জ, এদিকে বগুড়া অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা 1-2 মিলিমিটার মেঘলা, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কিন্তু তীব্র ভ্যাপসা গরম পড়বে। এদিকে রংপুরে বৃষ্টির সম্ভাবনাটা কমে আসবে, তবে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আকাশটা কিন্তু আংশিক মেঘলা থাকারও সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রয়েছে আপনার নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমে আসবে, তবে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশটা মেঘলা হয়ে যাবে। এদিকে ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত এই সময় হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে রংপুরের দিকে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, এদিকে রয়েছে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, এদিকে রয়েছে দিনাজপুর, এই অঞ্চলগুলোতে এবং চররাজীবপুর, বাহাদুরবাদ, চিলমারি অঞ্চলগুলোতে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বিশেষ করে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, এদিকে রয়েছে নেত্রকোনা, এদিকে কেন্দুয়া অঞ্চলগুলোতে আংশিক 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে সিলেটের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, ইতনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোথাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আরামপুর, আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতে। এ সময় প্রিয় দর্শক, উত্তরবঙ্গের আকাশটা খুবই মেঘলা হয়ে যাবে, বিশেষ করে পুরুলিয়া, এদিকে আড়াইরা এই অঞ্চলগুলোতে, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে রয়েছে আপনার অলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা এবং হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং সমুদ্র মোটামুটি শান্ত থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে গরমের কারণে কিছুটা ঘুমোটো ভাব সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশটায় প্রচুর পরিমাণ রোদ দেখা যাচ্ছে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং আমরা রংপুরের দিকে দেখতে পাচ্ছি আকাশে আংশিক ভাসা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, যার প্রভাবে রংপুরের আকাশটাতে খুব একটা রোদ দেখা যাচ্ছে না, তবে আকাশটা কিন্তু খুব একটা পরিষ্কার নেই, তবে গরমের উপলক্ষণও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, অলিপুরদুয়ার, শিলিগুড়ি, শিলং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে রয়েছে তুরা অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা রয়েছে। এ সময় দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমুদ্র মোটামুটি একেবারে পরিষ্কার। এই মাসের 14 তারিখে কিন্তু আবারও একটা লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।